হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য থাইল্যান্ডের একটি অনগোয়িং ড্রামার গল্প নিয়ে এসেছি। আর এই ড্রামাটি চাইনিজ ড্রামা এ লাভ সো বিউটিফুল ড্রামার রিমেক। এটার কিন্তু একটা কোরিয়ান রিমেকও আছে। তো চলুন শুনে আসা যাক থাইল্যান্ড আসলে ড্রামাটি কত সুন্দর করে তৈরি করেছে। তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো ড্রামার শুরুতেই আমরা একটা পিচ্চি মেয়েকে দেখতে পাই। ওর নাম সোম খুব ডিসেন্ট একটা মেয়ে। ওর সময় মতো স্কুলে যাবে বলে ওর পাশের বাসার ওর বন্ধু চাঁদকে ডাকতে আসে। ওদের দুজনের বাড়ি পাশাপাশি। চাঁদ তখনও ঘুমাচ্ছিল। ও চাঁদকে রুমে যেয়ে জোরে জোরে ডাক দেয় আর বলে যে এখনই শাওয়ার নিয়ে আমাদের স্কুলে যেতে হবে। এরপরে ওরা চাঁদের বাড়িতেই দুজনে খাবার খেয়ে স্কুলে যায়। এরপরে 8 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা সোমকে ঘুমিয়ে থাকতে দেখি এবং ওকে ডাকতে এসেছিল চাঁদ। ছোটবেলায় ও চাঁদকে ডাকতে যেত আর এখন চাঁদ ওকে ডাকতে আসে। তার মানে এখন সোমর অধপতন ঘটেছে এবং চাঁদ দিন দিন বেশি ডিসেন্ট হয়ে উঠেছে। সোম যখন শাওয়ার নিতে যায় তখন ওর রুমের ওর বেডটা গুছিয়ে দিয়ে দেয় চাঁদ। এরপরে ওরা সোমর বাড়িতেই একসঙ্গে মর্নিংয়ের ব্রেকফাস্ট করে তারপরে স্কুলে আসে। এদিকে আমরা স্কুলে একটা ছেলেকে দেখি। ওই ছেলে চশমা পরা ছিল। ওকে ওর একটা বন্ধু ধাক্কা দিলেই ওর গ্লাসটা পড়ে যায়। তখন একটা মেয়ে এসে ওর গ্লাসটা তুলে দেয় আর এটা তুলে দিয়ে চলে যায়। যখন ও গ্লাসটা পড়ে তাকায় তখন অলরেডি মেয়েটা অনেক দূরে চলে গিয়েছিল। তবে মেয়েটার পিছন থেকে দেখেই ও মেয়েটার প্রতি ক্রাশ খেয়ে যায়। যখন ও ক্লাসে আসে তখন ওকে একটা ছেলে ডাক দেয় আর বলে আমার পাশেই তুমি বসতে পারো। এরপরে ওই ক্লাসে 3টা মেয়ে আসে। ওই 3টা মেয়ে বলে যে আজকে থেকে আমরাই তোমাদের ক্লাস প্রেসিডেন্ট। মাঝখানের মেয়েটার নাম লিলি, সেই মূলত ক্লাস প্রেসিডেন্ট। তো ক্লাসের কিছু রুলস মেয়েটি বলে দিতে থাকে। এরপরে আমরা চাঁদ আর সোমকে দেখতে পাই। ওরা অলরেডি অনেক দেরি করে ফেলেছিল স্কুলে আসতে। এখানে আসার পরে একজন মহিলা ওদের দুজনকে দাঁড় করিয়ে বলে তোমরা দুজনেই লেটে এসেছো আর তোমাদের নাম বলো এবং ক্লাস রোল বলো। ওদের দুজনের কাছ থেকে এটা শুনে নিয়ে ওই মহিলা লিখে নেয়। তখন সোম নিজেকে লুকাচ্ছিল যে ওর ক্লাস রোল বলতে চাইছিল না। তবে চাঁদ বলে দেওয়ায় ও চাঁদের উপর রেগে যায় আর বলে তুই একটা বোকা, এটা বলে চলে যায়। চাঁদ তখন বলে ব্যাপারটা কি হলো। আসলে চাঁদ তো অনেক ডিসেন্ট ছেলে, এজন্যই। এরপরে চাঁদ যখন রুমে আসে তখন ও একদম লাস্ট বেঞ্চে বসে। এদিকে সুন্দর একটা মেয়ে সোমকে বলে ওর পাশে বসতে। ওই মেয়েটির নাম হলো কাউ। তো চাঁদ যখন এখানে আসে তখন সব মেয়েরা ওকে দেখে পাগল হয়ে যায়। লিলি তখন ওদের দুজনকে বলে তোমরা দেরি করে এসেছো, কালকে থেকে দেরি করে আসবে না। প্রথমে লিলি খুব তেজে তেজে বলছিল, কিন্তু পরে চাঁদের পাশে এসে ওর সঙ্গে ভাব করার চেষ্টা করে আর বলে তুমি তো সেই জিনিয়াস যে বোর্ডে টপার হয়েছিল, তাই না? ঠিক একটু পরেই একজন ম্যাম আসে। আসলে এই এদের হোমরুম টিচার, কিন্তু এটা সময় বুঝতে পারিনি। যখন গেটে এই ম্যামকে দেখেছিল ও তো ভেবেছিল কোনো একটা স্কুলের স্টাফ হবে। ওর ম্যাম তখন ওকে দাঁড় করিয়ে দিয়ে বলেই তোমার নাম বলো। ও তখন ওর ভালো নাম বলে গিয়লিন আর ওর ডাক নাম হলো সোম। সবাই ওকে সোম বলেও ডাকতে পারে। এরপরে কাউ ওর ভালো নাম বলে আর ওর ডাক নাম হলো কাউ। এরপরে আমরা চশমা পড়ুয়ার সেই ছেলেকে দেখি, ওর ডাক নাম হলো নিউ। আর এরপরে ওর পাশে একটা দুষ্টু ছেলেকে আমরা দেখি, ওর ডাক নাম হলো তাও। তো এদেরকে একটু মনে রাখবেন। আর তারপরে আমরা চাঁদকে দেখি। চাঁদের ভালো নাম হচ্ছে চাঁদজেন আর ওর ডাক নামও চাঁদ। তারপরে ম্যাম ওদের বলে তোমাদের পাশে যে যে বসেছে তাদের জন্য একটা করে লেটার লিখবে তোমরা, যাতে তোমাদের ভিতরে বন্ডিংটা ভালো হয়। এরপরে সেই 3টা মেয়েকে দেখে চাঁদকে ডিস্টার্ব করতে। ওই 3টা মেয়ে সবসময় চাঁদের পিছনে ঘুরছিল। একটা মেয়ে বলে বোর্ডে 10 জনের ভিতরে সেও হয়েছিল 8তম। তো তোমার কি মনে পড়ছে না আমার কথা? দূর থেকে সোম ওদের দুজনকে কথা বলতে দেখে, তখন আর রাগ হয়। তখন কাউ বলে আচ্ছা সোম, তোমরা কি অনেক দিনের ফ্রেন্ড? তখন সোম বলে ওই যে 3টা মেয়ে দাঁড়িয়ে আছে তাদের থেকেও তো অনেক বেশি দিনের ফ্রেন্ড। রাগে রাগে ওদের মাঝখান দিয়ে ও হেঁটে চলে যায়। এরপরই ও লাইব্রেরিতে আসে একটা বই দেখতে। আসলে ওকে তো লেটার লিখতে হবে, তার জন্য ও কিছু রেফারেন্স খুঁজছিল, কিছু বইয়ের সাহায্য নিচ্ছিল। মূলত ওর কাউয়ের উদ্দেশ্যে একটা লেটার লেখার কথা ছিল, কিন্তু ও চাঁদের উদ্দেশ্যে লেটার লিখতে শুরু করে। তখন ওখানে নিউ চলে আসে। নিউ এসে বলে তোমাকে না কাউকে উদ্দেশ্য করে লেটার লেখার কথা, তাহলে তুমি চাঁদকে উদ্দেশ্য করে কেন লিখছো?
তার মানে তুমি কি ওকে পছন্দ করো নাকি? সৌম্য তখন বলে, তুমি এখানে কেন এসেছো? তখন ও বলে, আচ্ছা আমাকে তুমি একটা হেল্প করবে? আমি যখন স্কুলে আসছিলাম ঠিক তখনই একটা মেয়ে আমার গ্লাস তুলে দিয়েছিল। আমি ওই মেয়েটাকে খুঁজতে চাই, তাই আমি অনেকগুলো লেটার বক্স নিয়ে এসেছি। আমি অনেকগুলো চিঠিও লিখেছি। আমি শুধু বলবো সেই মেয়েকে তুমি এই চিঠিগুলো দিয়ে দিবে একটু প্লিজ। আমি ওই মেয়েটাকে খুঁজে বের করতে চাই। তবে আমি তো সামনে থেকে তাকে দেখিনি, আমি শুধু তার পেছনটা দেখেছি। তাই আন্দাজ করে আমি কিছু মেয়েকে টার্গেট করেছি আর কিছু লেটার লিখেছি। তখন সমু বলে, আচ্ছা এই কাহিনী, তাহলে তুমি আমাকে কিভাবে উপকার করবে? তখন এই ছেলেটি বলে, তুমি যদি কোনো কবিতা চাও তাহলে আমি কিন্তু তোমাকে কবিতা লিখে দিতে পারি, যা তুমি চাঁদকে শোনাতে পারবে। এরপরে আমরা চাঁদকে দেখি আর লিলিকে দেখি। ওরা দুজন গল্প করতে করতে আসছিল। পিছন থেকে সমু ওদের ভিতরে ঢুকে পড়ে আর চাঁদকে বলে, এই তুই বাসায় যাবি না? চল তো, দেরি হয়ে যাচ্ছে। লিলির তখন খারাপ লাগে। লিলি তখন একটা লেটার দেয় চাঁদের হাতে আর বলে, তুমি লেটারটা খুলে দেখো, এটা আমি তোমার জন্য লিখেছি। পরে সৌম্য একটা কবিতা আবৃত্তি করতে শুরু করে, যেটা ওকে বলে দিয়েছিল নিউ। তখন চাঁদ বলে, এই কবিতা তো একটা এপিক লেখকের লেখা, এই কবিতা তুই কোথায় পেলি? তখন ও একটু ডামি হয়ে যায়। আসলেই ও অনেক কম পড়াশোনা করে, তো এর জন্য কার কোন কবিতা ও জানে না। তবে চাঁদ খুব ভালোভাবেই কিন্তু জানতো। পরদিন সকালবেলা ওরা যখন স্কুলে আসে তখন আমরা আবার দেখতে পাই তাওকে। ও সুইমিং পুলের দিকে আসছিল। ঠিক তখনই ও দেখে যে একা একা নিজের মনেই বকবক করছে সোমো আসলে কিভাবে ওর লেটারটা দিবে চাঁদকে সেটাই প্র্যাকটিস করছিল। সোমো নিজের মনে মনে এই লেটারটা পড়ছিল আর এটা বাহিরে থেকে সবটা শুনে ফেলে তাও। এরপরে তাও ভিতরে ঢুকে তাওকে দেখে পছন্দ করে ফেলেছিল। তাওকে দেখে ও বলে, তুমি এখানে কখন থেকে? তুমি কি আমার সব কথা শুনেছো নাকি? যদি তুমি শুনেও থাকো তাহলে কিন্তু তুমি কাউকে বলবে না, ঠিক আছে? তখন তাওকে বলে, আসলে আমি সব কিছু শুনেছি। না না না, আমি কিছুই শুনিনি। এটা শোনার পরে ওখান থেকে সময় চলে যায়। ওর দিকে তাকিয়ে তখন হাসতে লাগে তাও। বোঝাই যায় যে ওকে পছন্দ করেছে। এরপরে ক্লাসে ম্যাম একটা ইংলিশ লিখতে বলেছিল সমকে। সম তখন বারবার সাতজনের দিকেই তাকায়। ঠিক তখনই ওখানে তাও চলে আসে। তাও যখন ওর সিটে যাচ্ছিল তখন ম্যাম বলে, তুমি লিখে দাও। কিন্তু ও ভুল লেখে। যেহেতু ও ভুল লিখেছিল তাই ক্লাসের সবাই হেসে ওঠে, কারণ ওটা ছিল একটা WS কোশ্চেন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কিছু মেয়েদেরকে লেটার দেওয়ার জন্য এসেছিল নিউ এবং সোম। তো সোম এখন একটা মেয়েকে লেটার দিতে আসে আর বলেও দেয় যে ওর বন্ধু নিউ এই লেটারটা ওকে দিয়েছে। কিন্তু এই লেটারটা পড়ে ওই মেয়েটি খুবই বিরক্ত হয়ে যায়। এদিকে আমরা চাঁদকে দেখতে পাই। ও যখন রুমে এসেছিল তখন ওর ব্যাগের ভিতরে একটা লেটার দেখতে পায়। এটা কিন্তু সময় রেখে গিয়েছিল, কিন্তু তখনই একজন এসে জানায় যে বাহিরে স্কুলে অনেক ঝগড়া হচ্ছে। আসলে ওই মেয়েকে ওই লেটার দেওয়ার কারণে ওর ফ্রেন্ডরা এবং ওর বয়ফ্রেন্ড অনেক রেগে যায়। ওরা নিউ এর সঙ্গে অনেক ঝগড়া করতে লাগে যে নিউ কেন এইভাবে স্কুলের সবাইকে লেটার দিয়ে বেড়াচ্ছে। আর তাছাড়া গ্লাসওয়ালি যাকে ও খুঁজছে তা তো এই মেয়েটি না। ঠিক তখনই ওখানে চাঁদ এসে বলে, তোমরা ঝগড়া থামাও, কারণ টিচার আসছে। সবাই চলে যায়। এরপরে আমরা কাউকে দেখি ও এখন নিউকে হাত ধরে টেনে নিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই নিউ বুঝতে পারে আসলে ওকে সকালবেলা যে মেয়েটি চশমা তুলে দিয়েছিল সেটা আর কেউই নয়, সেটা ছিল কাউ। এবং ও বুঝেও যায় যে ওটা কাউই ছিল। এরপরে ওরা ক্লাসে আসে। ওরা সবাই সবাইকে একটা করে লেটার দেয়। এখন ক্লাসের সবার কাছে লেটার ছিল, কিন্তু তখনই একজন টিচার আসে। এই মোটা টিচারটা এসে সবাইকে বকাঝকা করে আর বলে যে তোমরা কে লেটার লিখে আমার স্টুডেন্টকে দিয়েছো? তোমাদের সাহস তো কম না, পড়ো হাই স্কুলে, আর তোমরা কিনা এইভাবে লেটার লেখো? আর কার কাছে লেটার আছে সবগুলো দিয়ে যাও। সোম তখন লেটার দিয়ে যায়, কিন্তু সোমর ওই লেটারগুলোর ভিতরে চাঁদের লেখা লেটারটাও ছিল। মানে ও চাঁদকে যেটা দিতে চেয়েছিল ভুল করে ও অন্য একটা লেটার চাঁদকে দিয়ে ফেলেছে। টিচার তখন বকাঝকা করলে চাঁদ উঠে দাঁড়িয়ে বলে যে আমাদের সবার কাছে লেটার আছে, চিঠি লিখেছি তো কি হয়েছে? আমাদের ম্যামই তো সবাইকে চিঠি লিখতে বলেছিল। তখন ওদের ক্লাস টিচার বলে, হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে, আসলে আমিই তো ওদের চিঠি লিখতে বলেছিলাম। ওই টিচার তখন এদের একটু ধমকি ধামকি দিয়ে চলে যায় আর বলে, হাই স্কুলে থাকতে তোমরা একে অপরকে লাভ লেটার লেখো, এটা আবার কোন ধরনের ব্যাপার? তখন এরা সবাই হাসতে লাগে ওই টিচার ওদের ভুল বোঝার কারণে। এরপরে আমরা দেখতে পাই ওরা সবগুলো লেটার জমা দিয়েছে ওদের ম্যামের কাছে। তো ম্যাম ওই লেটারটা নিজের ডেস্কের ভিতরেই রাখে। এটা সময় খুব ভালোভাবেই দেখে নেয়, কারণ চাঁদের জন্য লেখা লেটারটা ওর ভিতরে রয়ে গিয়েছে। স্কুল শেষে ওই লেটারটা খুঁজতে লাগে। ঠিক তখনই
ওদেরকে ম্যাম বলে দেয় যে ওরা যেহেতু লেটার নিয়ে ঝামেলা করেছে তাই ওদেরকে ক্লাসরুম পরিষ্কার করতে হবে। এদিকে কাউ এসে বলে, আমি জানি তুমি চাঁদকে একটা লেটার লিখেছিলে কিন্তু সেটা হারিয়ে ফেলেছো। এরপরে স্কুল শেষে ওরা বাড়িতে ফিরছিল। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। সমর অনেক ঘুম পাচ্ছিল, তাই তো ও ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমোতে ঘুমোতে এখন মাথা রাখে চাঁদের কাঁধেই। ঠিক তখনই চাঁদ ওর ব্যাগ থেকে ওই লেটারটা বের করে। আসলে চাঁদ অনেক আগেই ডেস্ক থেকে ওই লেটারটা নিয়ে নিয়েছিল। এমনকি সময় যখন খুঁজছিল তার আগেই ও লেটারটা নিয়ে রেখে দিয়েছিল। ঠিক তখনই চাঁদের কাছে ওর মা কল করে আর বলে, তুমি তো জানোই আমাদেরকে আবার ফরেনে যেতে হচ্ছে, তুমি বাসায় চলে যেও। আসলে ওর মা বাবা অনেক বিজি থাকে তাদের কাজের জন্য, এর জন্য চাঁদের আবার একটু মন খারাপ হয়। কিন্তু সবসময় ওর কাছে সময় আসে, এটা ভেবে ওর আবার কিছু ভালোও লাগে। ওর নিজেরও ঘুম পেলে ওরা দুজনই ওখানে ওভাবেই ঘুমিয়ে যায়। আর ঠিক এরকম মুহূর্তেই শেষ হয়ে যায় এই ড্রামার প্রথম এপিসোডের গল্প। তো এই এপিসোড আপনাদের কেমন লেগেছে? থাইল্যান্ডের এই রিমেক কিন্তু ওরা নিজেদের মতো করেই করছে। এটা হুবহু চায়নি যে এ লাভ সো বিউটিফুল ড্রামাটা আছে তার সঙ্গে একদম পুরোপুরি মিল নাও পেতে পারেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।